আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমি স্টেশন আসছি। স্টেশন আসার পর শুনি যে আনুমানিক 12:30টার দিকে আমি স্টেশনে যেয়ে জানতে পারি যে ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে যাত্রায় বিঘ্নতা ঘটছে আর কি। বাইরে থেকে আমার একটা ফ্রেন্ড প্রবাসে থাকে, তাকে রিসিভ করার জন্যই মূলত আমার এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্য ছিল। তো এই যাত্রা বিঘ্নতার কারণে আমরা অনেক হয়রানি বা পাঁচবিবিতে ট্রেন দাঁড়ানো ছিল, যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিজিপি ওয়াই থেকে রংপুরগামী 981 আপ ট্রেন জয়পুরহাট এবং পাঁচবিবি স্টেশনের মধ্যবর্তী 321 কিলোমিটার 2 থেকে 4-এ পুল রড ভেঙে দুর্ঘটনায় পতিত হয়। আনুমানিক 9:40 নাগাদ। এরপরে পার্বতীপুর থেকে আমাদের উদ্ধারগামী রিলিফ ট্রেন আসে এবং এসে আমরা 2:50 এই ট্রেনটি রিরেল্ট করি এবং আমাদের আনুষঙ্গিক কাজ শেষে এখন আমরা এই ইঞ্জিন সংযোগ করে আমরা জয়পুরহাট অভিমুখে ছেড়ে দিলেই আমাদের সারা দেশের ট্রেন যোগাযোগ আর কি সচল হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমি ঢাকার উদ্দেশ্যে জয়পুরহাট রেল স্টেশনে এসে দাঁড়াই আছি। শুনলাম ট্রেন নাকি রেঞ্জচ্যুত হয়েছে, তো এই কারণে আমার 7 ঘন্টা বিলম্ব হয়ে গেল। আমার যাত্রা 10:45, কিন্তু এখন আমি যাচ্ছি 4:45। অনেকটাই লস হয়ে গেল আমার টাইম। আমি ঢাকাতে যাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য চাকরির। এখন যে কি পৌঁছাতে পারবো কি পারবো না সেটা তো জানি না। 17 তারিখে টিকিট কাটছি, মনে করেন আজকে কত 21 তারিখ, মনে করেন 9টায় আসছি, এখন মনে করেন 3টা 3:30 বেজে যাচ্ছে, না কোনো ট্রেনের কোনো যোগাযোগ হচ্ছে না। এখানে মনে করেন 8টার ট্রেনে 9টা 9:30টার ভিতরে আমাদের ঢাকাতে বুঝতে হবে। বুঝতে মনে করেন আমাদের অনেক কিছু কাগজপত্র আছে, এগুলো নিয়েছি আমাদের মনে করেন বাইরের দেশে যা প্রোগ্রামে আসছি সেখানে মনে করেন কি বিবার 12টা 12:30টায় আসে। এখন কাউন্টার ট্রেন বলতেছে যারা থাকতেছেন না তাই কাউন্টার ট্রেন টাকা ব্যাগ নিয়ে চলে যায়। আর সেই টাইমে যা এখন আমরা তো বাস পাচ্ছি, যদি বাস পাতাম হয়তো বা বাসের না নিয়ে চলে যেতাম, যে কোনো ক্যাপাসিটি যদি থাকতো সেই ক্যাপাসিটি কিনতে কোনো ক্যাপাসিটি পাচ্ছি। এখন আমরা কী করবো?